বাংলাদেশকে ধ্বংস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধ্বংস করে এক নীল নকশা তৈরি করা হয়েছিল। সেদিন সংঘাত থেকে বাংলার পৃথিবীতে বৃষ্টি এবং বনের সে ঝড় বুঝিয়েছিল, প্রকৃতি সেদিন জেগে উঠেছিল। সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে রাতের আধারে যখন প্রকৃতি ঘুমিয়ে গিয়েছিল, বাংলাদেশ নিস্তব্ধ হয়েছিল, ঠিক এমন মুহূর্তে এই ঘাতক গোষ্ঠী ঘুমন্ত জিয়াউর রহমানের উপরে চাপিয়ে পড়েছিল। তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে যখন গুলি করা হয়, ঘাতকের অভিশপ্ত বলে জিয়াউর রহমানের শরীরে যখন আঘাত আনে, তখন বাংলাদেশের আকাশে যে বৃষ্টি এবং মেঘ হয়েছিল, সেদিন মনে হয়েছিল প্রকৃতিও যেন কান্নায় ভেঙে পড়েছিল। বাংলাদেশের আকাশে বাতাসে যে কান্না এবং সুখের ছায়া নেমে এসেছিল, কিন্তু ঘাতকের তত্ত্বাবধানে বুঝতে পারে যারা মানুষের হৃদয় চিরকাল বেঁচে থাকে, মৃত্যু তাহা তাদেরকে স্পর্শ করতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসের সেই অভিশপ্ত রাত, সেই অভিশপ্ত বুলেট আর ঘাতকদের সেই বিশ্বাসঘাতকতা আজ বাঙালি জাতিকে ফুটে ফুটে কান্নায় ফেলে করে স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু সেদিন সে মানুষ নিয়ে হেলিমেটে টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, ৫৬,০০০ বর্গ মাইল থেকে শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বস্ত সৈনিকেরা তারা হেঁটে গিয়ে জনগণ মাঠে উপস্থিত হয়েছিল, সেদিন বাংলাদেশের ইতিহাসে আছে সর্ববৃহত্তম জনতা হয়েছিল। সেই জনতার রেকর্ড আজও ভেঙে নেই। আমরা যখন কিছুদিন আগে দেখেছিলাম মা মাটিয়া মানুষের নেত্রী, দেশনেত্রী, আকস্মিক নেত্রী মার্কিন সিলেট কর্তৃক ঘোষিত নগর অব ডেমোক্রেসি আমাদের মাঠ থেকে বিদায় নিয়েছিল, বাংলাদেশের আরো একটি বৃহত্তম জনতা সম্পন্ন হয়েছিল। এত বোঝা যায় জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাচন থেকে বাংলাদেশের মাটিতে পা রেখেছিল, ঐক্যপতি জনতা তাকে বিমানবন্দর এয়ারপোর্টে রিসিপশন করার জন্য পৃথিবীতে আরো একটি প্রশ্ন প্রত্যালোচনের যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, এটাই প্রমাণ করে যে পরিবারের ভালোবাসা বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীরে, যে পরিবারের ভালোবাসা এদেশের মাটি তারাকে পেয়েছে। তাই ষড়যন্ত্র করে যে পরিবারকে ধ্বংস করা যাবে না, বরং যারা যে পরিবারকে ধ্বংস করতে এসেছে যুগে যুগে কালে কালে তারাই ধ্বংস হয়ে গেছে। আজকে দুঃখের সাথে বলতে বিগত ১৭ বছর ব্রিটিশদের বিরুদ্ধে আমরা জীবন নির্যাতন সে ইলিয়াস আলী গুম হয়, নাসিরুদ্দিন পিন্টুরা গুম হয়, নুরুল আলম সিদ্দিকীরা গুম হয়, জুলাই আন্দোলনে আমার ভাই শহীদ চট্টগ্রামে ওয়াসিম আকরাম শহীদ হয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী জনতা জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা এদেশে একটি রক্তিম সূর্য পেয়েছি, আমরা এদেশে অভ্যুত্থান ঘটিয়েছি। আজকে যখন ১৭ বছর পরে বাংলাদেশে একটি নতুন সরকার গঠিত হয়েছে, দুঃখের সাথে বলতে একটা তথাকথিত বিরোধী দল হয়েছে, যেখানে আওয়ামী লীগ তাদের অপকর্মের জন্য তারা রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করে সক্ষমতা হারিয়েছে। আজকে যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, সেই অনুকূল পান জামাত নামক দলটি বাংলাদেশের বিএনপিতে কিছু দলের যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করে নির্বাচন করেছে, তাদের জন্য আমরা কিছু আসন হারিয়েছি, যার ফলে জামাত মুসলিম একটা আসন পেয়েছে। আজকে বিএনপিকে যদি